নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পেঁপে আলু আর বিনস দিয়ে একটা নিরামিষ তরকারি করে দেখাবো। সেটা হচ্ছে যে মশলাটা করেছিলাম, ভিডিওতে আমার এই চ্যানেলে দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। একটা অদ্ভুত মশলা তৈরি করেছিলাম, যেটা কি মানে বলেছিলাম মশলাটা তৈরি করার সময় যে নিরামিষের রান্না করলে অদ্ভুত একটা স্বাদ এনে দেবে এই চিকেন মশলাটা। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করা, আর নিয়েছি কাঁচা পেঁপে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, খোলা ছাড়িয়ে ধুয়ে টুয়ে, আর নিয়েছিলাম কিছুটা বিনস। অ্যাকচুয়ালি এগুলো আমার বাড়িতে ছিল, তো ভাবলাম একসাথে এগুলো অনেকে বিনস খেতে চায় না, ওইরকম সেই গাজর বিনসের একটা কিছু রান্না হলো তবে। তো দেখো এই যে মশলাটা করেছিলাম চ্যানেলে আমার দেয়া আছে, তো তোমরা গিয়ে এটা দেখতে পারো। খুব ভালো মশলা, যে কোনো রান্নায় দিলে, শুধু যে চিকেনে বলেছিলাম চিকেনে শুধু দিলে নয়, এটা পেঁপে আলুর তরকারি, ঢ্যাঁড়স আলুর তরকারি, যেগুলো আমরা একদম অনেকেই পছন্দ করি না, সেসব রান্নাগুলোতে ভীষণভাবে ভালো লাগে। এই দেখো এখানে আমি বিনস, পেঁপে আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। কারণ কি, যাতে খুব চটজলদি এটা টিফিনেও দেওয়া যাবে, ব্রেকফাস্টও খাওয়া যাবে, রাত্রিরে রুটির সাথেও খুব খুব ভালো লাগবে বন্ধুরা। তো দেখো এর মতন সেদ্ধ করে নিয়েছিলাম, আর জলটা এমনভাবে দিয়েছিলাম যাতে করে একদম গায়ে গায়ে সিদ্ধ হয়ে যায়। এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা একটা দিলাম, শুকনো লঙ্কার গন্ধ ভীষণ ভালো লাগে, জিরে ফোড়নও তাই। তো দিয়ে একটু হালকা বাদামি রঙ হতেই সেদ্ধ করা সবজিগুলো সব দিয়ে দিলাম এই জিরে আর যে ফোড়ন দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, তার মধ্যে বেশি তেল কিন্তু দিইনি, 1 চামচ মতন তেল দিয়েছিলাম। আর এখানে দিলাম একটু গুঁড়ো হলুদ, যাতে বেশ কালারটা ভালো আসে, আর দিয়েছি আন্দাজ মতো নুন, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছি এই চিকেন মশলাটা। চিকেন মশলা বলে তোমরা যেন ভেবো না যে কীরকম কী, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখো এই মশলাটা কীরকম করেছি। তো বন্ধুরা এই 1 চামচ ভর্তি দিয়েছিলাম। ভীষণ ভীষণ ভালো খেতে হয়, টিফিনেও এটা দিতে পারো, ভীষণ ভালো হয়। আর দিয়েছিলাম একটু চিনি, যাতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ব্যাস ভালো করে মিশিয়ে নাও, তৈরি হয়ে যাবে দারুণ একটা রেসিপি। এইভাবে চিকেন মশলা দিয়ে কীরকম, আমি এই কথাটা বলেছিলাম না যে চিকেন মশলাটা ভেবে যেন এই নয় যে চিকেন মশলাতেই চিকেনটা যাবে। আর হ্যাঁ, ওই যে সেদ্ধ করা একটুখানি জল পড়েছিল, এটা দিয়ে দিলাম সেদ্ধ জলটা, যাতে করে পুরো মানে প্রোটিনটা, পুরো রকম ভিটামিনস পুরো রকমের মধ্যে থাকে। মিক্স করে দিলাম খুব ভালোভাবে। ব্যাস একদম গায়ে গায়ে হবে, নামিয়ে নিতে হবে, শুকনো শুকনো হবে এটা, কিন্তু জল জল বা মানে থকো এরকম হবে না। পুরো মানে জলটাও পুরো জলের মধ্যে তো চলেই গেছে এর গুণাগুণ, মানে সবজিগুলোর গুণাগুণ, পেঁপের যে ধরো এক্সট্রা একটা রসটা ধরো, আর আলুর তো আছে, বিনসের আছে, তো এক সত্যি সব ওই জলটা এমনভাবে একটু আন্দাজ করে দিতে হবে যাতে করে পুরো সেদ্ধ হয়ে যায়, জলটা একটুখানি থাকে। জল যদি নাও থাকে তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো বেশ মাখা মাখা করে নিলাম। আর বন্ধুরা ব্যাস সার্ভ করো, পরোটার সাথে ভালো লাগবে, রুটির সাথে ভালো লাগবে, বা ডাল ভাত খাচ্ছ তার সাথেও এটা ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আজকের নতুন এইটুকু, আসছি আবারও কাল নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।